আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই ঈমানদাররা একে অন্যের ভাই। তাদের একের সাথে অন্যের সম্পর্ক হলো ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের যে ভাই আছেন, মুসলমান ভাই আছেন, তাদের সঙ্গে কোনো রকম বিবাদ, বচসা, মতপার্থক্য যদি তৈরি হয়, তাহলে তোমরা সেটাকে মীমাংসা করো, অর্থাৎ নিজেদের মধ্যকার সমস্যাগুলোকে যথাসম্ভব তোমরা মীমাংসার মাধ্যমে সমাধান করো। এই যে মীমাংসার মাধ্যমে সমাধান করা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই নির্দেশটা আজকের মাহফিল থেকে আমরা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যদি দুজন মুসলমানের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, দূরত্ব তৈরি হয়, আমরা সেখানে তাদের ঘর পোড়াতে নিজেদের আলোগুলো পোড়া দেওয়ার চেষ্টা করব। কি বলেন? দুজন মুসলমানের সাথে গন্ডগোল লাগছে, তাদের এই ঘর পোড়াতে এই চান্সে আমরা নিজেদের আলোগুলো পোড়া দেব? কিন্তু আমরা সেই কাজটা করি না ভাইরা আমার, আমি ইবাদত বন্দেগী নিয়ে, আমাদের দেশে মুসলমানদের ইবাদত বন্দেগী নিয়ে এত বেশি চিন্তিত না, যত বেশি আমার দুশ্চিন্তা হয় আমাদের মুআমালাত এবং আখলাক নিয়ে। ইবাদতে মুসলমানও এদেশে খুবই কম, যাও আছে তাও আবার ভুলভাল অনেকের মধ্যে প্রচুর পরিমাণে ভরা। কিন্তু মুআমালাত, লেনদেন, কায় কারবার, আখলাক, আচরণ, যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা বাঞ্ছনীয়, আবশ্যক, কোরআনের নির্দেশনা, সেগুলো ইবাদত যেটুকু আছে সেটুকুও নাই। অর্থাৎ ভালো আচরণওয়ালা মুসলমান একেবারেই কম। নামাজ পড়ে ঠিকই, কিন্তু আরেকজনের পিছে লাগে, আছে না নাই? অযথা, অনেক সময় তো স্বার্থের কারণে পিছনে লাগে, অনেক সময় স্বার্থটার্থও নাই, এটা তার খাসলত, একজনের পিছে লাগা। কারোর একটা দোষ পাইলেই হইল, এটার মার্কেটিং অফিসার হয়ে যাওনি। রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, এর কাছে ওর কাছে, এর ছোট করা, ওর তাচ্ছিল্য করা, মানুষের পিছে লাগালাগি করা, এটা কোনো মুসলমানের খাসলত না, কোনো মুসলমানের চরিত্র। ভাইয়ের আমার, আল্লাহর কাছে আমাদের সবচেয়ে ওজনী আমল হলো আমাদের আচরণ, আখলাক, মুআমালাত, যে মানুষের পিছে লাগালাগি করব না, শত্রুতা বিদ্বেষ করব না। দুজন মুসলমানের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আমি সেটাকে মীমাংসা করার চেষ্টা করব, মিটাই দেওয়ার চেষ্টা করব, দমায় দেওয়ার চেষ্টা করব, ওটাকে বাড়াবো না, ওটাকে থামাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবি' আহাদুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমাদের কেউ যেন একে অন্যের সাথে শত্রুতা না করে, একজন যেন আরেকজনের সাথে হিংসা না করে, একজন যেন আরেকজনের পিছে লাগালাগি না করে। এই পিছে লাগালাগির কারণে আজ ঘরে ঘরে অশান্তি। বউ শাশুড়ির পিছে লাগে, শাশুড়ি বউয়ের পিছে লাগে, আছে না নাই? ননদ ভাবির পিছে লাগে, আর ভাবি ননদের পিছনে লাগে। এরা তো এক পরিবারের মানুষ, একজন আরেকজনের পিছে লাগে। গ্রামে শহরে এরকম বহু লোক আছে যে পরিবার আর অপরিবার নাই, অযথায় একজনের পিছনে লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা অফিসে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন কিছু লোক একদল, আরেক কিছু লোক আরেক দল, একজন আরেকজনের পিছে লাগে। বসের কাছে গিয়া, স্যারের কাছে গিয়া, মালিকের কাছে গিয়া আরেকজনের নামে বদনামি, আরেকজনের খারাপ করা, আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করা, তাকে ছোট করা, হেয় করা, এগুলোই তার ব্যবসা। এরকম বদ চরিত্রের মানুষ আমাদের সমাজে অল্প স্বল্প না বিস্তর। ভাইরা আমার,
আজকের এই মাহফিল থেকে আসুন আমরা নিয়ত করে নেই যে আমরা কখনো কারোর পিছে লাগালাগি করব না। কোনো ভাই যদি বিপদে পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্বর্ণের অক্ষরে লিখবার মতো আছে ভাই, সেটি হলো তিনি বলেছেন, তোমাদের কেউ যদি কারোর কোনো বিপর্যস্ত পরিস্থিতি দেখে, এমন কোনো পরিস্থিতি দেখে যে একটা বেচারা ফেঁসে গেছে, কোন একটা অন্যায় করেছে, ভুল করেছে বা বিপদে পড়েছে, তো এই সময়ে তার সাথে দুরাচরণ করার আগে ওই লোক যেন চিন্তা করে যে এই রকম পরিস্থিতিতে আমি যদি পড়তাম আমি সবার কাছে কি আশা করতাম, ওই আচরণটা আমি এই লোকটার সাথে করতে হবে। যে আল্লাহ যদি না করুক, আমি যদি করতাম এই বিপদে, সে যে বিপদে পড়ছে এখন, তাহলে এই বিপদে পড়ার পর আমি আশা করতাম কি যে সবাই আমার প্রতি আন্তরিক হোক, দয়ার আচরণ করুক, কেউ আমার পিছে লাগালাগ না, এটা নিয়ে বাড়াবাড়ি না করুক, আমাকে যথাসুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুক, এটা আমি চাইতাম। তাহলে এখন যেহেতু অন্যজন পড়ে গেছে, তো ওই একই আচরণ আমি করব যে আমি নিজে এই জায়গায় পড়লে যে চাওয়া মানুষের কাছে থাকতো, যে এক্সপেকটেশন থাকতো, ওইটা আমি আচরণ হিসাবে এখানে ইমপ্লিমেন্ট করব। এটা যদি হয় তো দুনিয়াতে আল্লাহ না করো কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর না হলে আমি একজন মানুষের বিপদ দেখে ঠাসা দিয়ে ধরলাম, তার পিছনে পড়লাম, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে অবশ্যই আপনাকে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলোকে সেজন্য সুন্দর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সংসারগুলোতে দেখবেন ঘরে ঘরে এই ব্যারাম, এই রোগ প্রতিটা সংসারে কম বেশি আছে। প্রতিটা সংসার, একটা পুরুষ বোন যায় ভাবির বিরুদ্ধে তার কান ভারী করে অযথাই, ভাবি যায় ননদের বিরুদ্ধে স্বামীর কাছে কান ভারী করে, মা যায় ছেলের কাছে বৌমার বিরুদ্ধে তার কান ভারী করে, বৌমা যায় দেখা যায় স্বামীর কাছে গিয়া শাশুড়ির বিরুদ্ধে কান ভারী করে। তো এরকম কান ভারী করা রোগ আমাদের মধ্যে আছে, প্রচুর পরিমাণে আছে। মসজিদগুলোতেও আছে, মাদ্রাসাগুলোতে আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে। প্রিন্সিপাল সাহেব, মোহতামিম সাহেবের সাথে যার একটু সম্পর্ক আছে, সে যা যার সাথে বলে না তার বিরুদ্ধে বলে কান ভারী করা। মসজিদের দেখা গেল যে কিছু মুসল্লির বিরুদ্ধে অন্য কিছু মুসল্লিকে খেপায়া তোলা, সভাপতি সাহেবের সাথে কারোর সম্পর্ক ভালো আছে তো অন্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা, এই যে মানুষের বিরুদ্ধে লাগা, এই রোগ, এই ব্যারাম মানবীয় চরিত্রের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র একটা। এই চরিত্রটা আমাদের মধ্যে ব্যাপক হারে, এই রোগের রোগী এত বেশি। এদেশে এত জেনাকার নাই, এদেশে এত হারামখোর নাই, এদেশে এত চুরি কর্ণওয়ালা মানুষ নাই, এদেশে এত ডাকাতি কর্ণওয়ালা মানুষ নাই, এত মাদক আসক্ত মানুষ নাই, যত মানুষের পিছনে লাগা মানুষ আছে। মানুষের পিছনে লাগার চরিত্রটা দেখবেন যে অনেক ফেরেশতা সুলভ মানুষ, পাঁচ ওয়াক্ত নফল নামাজও পড়ে, মুখে দাড়িও আছে, টুপিও আছে মাথায়, গায়ে পাঞ্জাবিও আছে, জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মানুষের পিছে লাগার এই বদভ্যাস আছে। আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সারাদিনে আমার দ্বারা যেন কারোর পিছু লাগালাগি না হয়, কারোর পিছু লাগালাগি করবো না ভাই। লাগলে সামনে লাগবো, সামনে লাগা বুঝেন, সামনে মানে হলো কোনো লোকের দোষ দেখছেন, সুন্দরভাবে বিনয়ের সাথে তাকে বলে দেন, ভাই তোমার এই কাজটা ভালো হয়নি, তুমি এটা না করলে ভালো। আর যদি বললে সেখানে বরং আরো ঝামেলা হবে, সে আপনার সাথে গন্ডগোল ফাসাদ করতে আসবে, তাহলে দরকারই নেই তার চরকা সে তেল দেখ, আপনি নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আপনার কাছে আরেকজনের হিসাব চাবে না আপনার হিসাব চাবে? তাহলে আপনি আরেকজনের এত চিন্তা কেন করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।